ই পাসপোর্ট পেমেন্ট করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বক্সে লিখবেন এ চালান, লিখে সার্চ করবেন। আর হ্যাঁ, সরাসরি প্রবেশ করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারবেন। গুগল আমাদের মাঝে অনেকগুলো লিংক শো করবে, তার মধ্যে থেকে প্রথম যে লিংকটা শো হবে সেই লিংকে একটা ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচার। এখানে রেজিস্টার ইউর সেলফ, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারেন, কিংবা রেজিস্ট্রেশন ছাড়াও আপনি পেমেন্টটি করতে পারবেন। রেজিস্ট্রেশন ছাড়া পাসপোর্ট ফি দিতে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। তার মানে আমরা রেজিস্ট্রেশন ছাড়াও পেমেন্টটি করতে পারবো। আবার হ্যাঁ, প্লে স্টোর থেকে এ চালানের একটি অ্যাপস আছে, এখানে ক্লিক করে অ্যাপস ইনস্টল করেও পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন। আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন ছাড়াই পেমেন্ট করে দেখাবো। উপরে দেখেন একটা হেডলাইন আছে, পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার ভেরিফাই করে তথ্য দিন। অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন। ভুল চালানের তথ্য সংশোধন করার কোনো প্রকার সুযোগ নেই। তার নিচেই দেখেন পাসপোর্ট ফি, এখানে একটা ক্লিক করবেন। আবেদনের প্রকৃতি, বিতরণের প্রকৃতি, দুইটা অপশন আছে। আবেদনের প্রকৃতি এখানে সিলেক্ট করলে ই পাসপোর্ট ইস্যু 48 পাতা, আমি 48 পাতার আবেদন করেছি, তাই 48 পাতা সিলেক্ট করব। বিতরণের প্রকৃতি নির্বাচন করুন, এখানে একটা ক্লিক করলে 5 বছর মেয়াদী 21 কর্মদিবস, 10 বছর মেয়াদী 21 কর্মদিবস, 5 বছর মেয়াদী জরুরি 7 কর্মদিবস, 10 বছর মেয়াদী জরুরি 7 কর্মদিবস, 5 বছর মেয়াদী অতি জরুরি 3 কর্মদিবস, 10 বছর মেয়াদী অতি জরুরি 3 কর্মদিবস। আমি আবেদন করেছি 10 বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস, এটা সিলেক্ট করব। আপনি যদি 10 বছর মেয়াদী জরুরি পাসপোর্ট 7 কর্মদিবস আবেদন করে থাকেন, তাহলে 10 বছর মেয়াদী 7 কর্মদিবস সিলেক্ট করবেন। টাকার পরিমাণ এখানে শো হবে, ভ্যাট কত 15%, 750 টাকা শো হবে। মোট টাকার পরিমাণ 5750 টাকা। ওকে বাটনে ক্লিক করবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ব্যক্তি অবলিক প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগত সিলেক্ট করছি। ব্যক্তিগত অপশন সিলেক্ট করার সাথে সাথে আমাদের মাঝে কিছু অপশন শো হয়েছে, যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করে থাকলে জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করবেন, কিংবা জন্ম নিবন্ধন দিয়ে করে থাকলে জন্ম নিবন্ধন ভেরিফাই করে নেবেন। আর যদি কোনো সার্ভার জনিত সমস্যার কারণে ভেরিফাই না হয়, তাহলে অন্যান্যতে সিলেক্ট করে এখানে আইডি নাম্বার, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন। এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসে দিবেন। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এখানে বসে দিবেন। ভেরিফাই করার জন্য ডান পাশে দেখেন চেক এনআইডি, এখানে একটা ক্লিক করবেন। সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নাম্বার, এনআইডি নাম্বার সিস্টেমে পাওয়া গেছে, তার মানে ভেরিফাই হয়েছে। আর যদি কিছু মিস্টেক হতো তাহলে এখানে রং দেখাতো। তারপরে যে অপশনটা আছে মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বার এখানে প্রদান করে দিবেন। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন। মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, যে কোনো একটি দ্বারা আপনি পাসপোর্টের ফি পরিশোধ করতে পারবেন। বিকাশ সিলেক্ট করে দিবেন, এখানে সেভ বাটনটিতে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস শো হবে, পেমেন্ট অ্যামাউন্ট দেখাবে। প্রসেট ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটি বসে দিবেন। কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। এন্টার ভেরিফিকেশন কোড সেন্ড টু মোবাইল নাম্বার, এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। বিকাশের কোডটি এখানে বসে দিবেন। কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করবেন। আপনার বিকাশের পিন নাম্বারটি বসে দিবেন। কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। 5 সেকেন্ড ওয়েট করবেন। দেখেন আমার পেমেন্টটি সফলভাবে সাকসেসফুল হয়েছে বিদায় আমি চালানটি পেয়ে গেছি। এখন চালানটি প্রিন্ট আউট করে আবেদন পত্রের সাথে অ্যাটাচ করে পাসপোর্ট অফিসে জমা করে দেব। আর হ্যাঁ, আবেদন পত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হয় এ নিয়ে আমার সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে। স্ক্রিনে শো হওয়া ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।